দেখাবো আমি পুলি পিঠা, যেটা নারিকেলে ভরপুর থাকে সেই পিঠাটা দেখাবো। তাই এখানে 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। তো এই 1 বাটি এইখানে রেখেছি, আর 1 বাটি এই যে মেপে আপনাদেরকে দেখালাম। তা আমি যে পরিমাণে যে চালের গুঁড়াটা নিয়েছি তাতে আমার সুন্দর মতন হয়ে যাবে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণটা যেন পরিমাণ মতো হয় সেরকম করে দিয়ে দেব। আর এখানে তেজপাতা বা গরম মশলার গুঁড়াটা, এলাচের গুঁড়াটা দিতে পারেন। তা আমি এখন দিব না, আমি যে নারিকেলের পুরটা দিব সেটার মধ্যে দিয়ে দিব, তাহলে এটা সেন্ট আর বেশি ভালো আসবে। আর দুধের মধ্যে এটা ভালো মতন বলক উঠলে আমি এখানে একটু সামান্য তেলে এলাচের 2-1টা বিচি দিয়ে দিব। এই যে খোসাটা, এটার সাথে যে দানাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। খোসাটা এটা উঠিয়ে নিব। ভালো করে দুধটা বলক হয়ে আসলে তারপর চালের গুঁড়া। আর এলাচের ফ্লেভারটা অবশ্যই বেরিয়ে গেছে, কারণ এলাচের বিচিটা এটা আমি বের করে তারপর দিয়েছি। তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়া কিন্তু আমি কালকে করে নিয়ে এসেছি, কিন্তু দেখাতে পারিনি বন্ধুরা। তা আজকে আমি ভিডিওটা খুললাম, যে পিঠার ভিডিও। তো চুলা জালটা একটু কমিয়ে দিলাম। এদিকে চালটা সুন্দর মতন ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য, যাতে না লাগে সেরকম করে আর কি এটাকে ঢেকে দিলাম আর কি। এটা কমিয়ে রেখে এবার করে ঢেকে তারপর এখন সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর দেখুন সুন্দরভাবে এটা হয়ে আসছে। এখন আমি এভাবে করে চেপে এটাকে চুলাটা অফ করে দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো। আর দেখুন এটা যখন বুঝবেন যখন হয়ে আসছে তখনই এভাবে করে হয়ে যাবে। এখন চুলাটা অফ করে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন এইভাবে করে উঠিয়ে নিয়েছি, আর এটা কোরানো কোনো সম্ভব হচ্ছে না, তাই এভাবে করে কেটে নিয়েছি নারকেলটা। তাই এখানে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি বন্ধুরা, এটা অফ ক্যামেরায় দেওয়া না, তার জন্য আমি দেখাতে পারলাম না। ঘিটা দিলে একটু ভালো একটা ঘেরান আসে। আর দিয়ে দেবো এখানে গুড়। আর দিয়ে দিচ্ছে এখানে আপনার একটু হালকা একটু আপনার দারচিনি আর গরম মশলা, যেটা বলে এলাচের গুঁড়া। সামান্য একটু লবণ, লবণ না দিলেও চড়ায় কারণ গুড়ের মধ্যে লবণ থাকে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন গুড় আর এই মশলা একসাথে সব মিশিয়ে নিব। যদি আপনাদের মনে হয় যে গুড়টা একটু কম হবে তাহলে এখানে চিনিটাও দিয়ে দিতে পারেন। গুড়ের সাথে চিনিটা যদি গুড় থাকে তাহলে গুড় দিয়ে দিবেন, না চিনি দিয়ে দিবেন। তা এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর কি। যতক্ষণ পর্যন্ত এটা কষানো হবে না ততক্ষণ পর্যন্ত আমি করে নেড়ে চেড়ে হবে। আর দেখুন গুড়টা কিন্তু এরকম আমার হয়ে গেছে ভাজাটা। আর চুলাটা অফ করে দিয়েছি, আর এরকম করে এটাকে ভাজতে হবে। তা ভাজা শেষ। এদিক দিয়ে আমি ভাজতে ভাজতে করে ফেলেছি যে এটার মধ্যে ছিল। তা এখানে গরম অবস্থা এটাকে মুথে নিয়েছি। তা এখন শুধু বানানো পালা। একটু মোটা করে বেলতে হবে। আমি একসাথে অনেকগুলো করে কেটে নিব, তার জন্য ছোট করে নিলাম না, বড় করে নিলাম। সময়টাও কম লাগবে আর তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে। এটাকে স্টিম করব। আর এই যে কালো কালো দেখছেন না, এগুলো হলো এলাচের বিচি। আর বেশি বেলবো না, এই যে এতটুকু পুর থাকবে,
এটা যখন স্টিম করব তখন এটা সুন্দর মতন হয়ে যাবে। যেসব জায়গায় মোটা একটু আছে সেই সব জায়গায় একটু পাতলা করে নিচ্ছি, বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে একবারে ছিঁড়ে যেতে পারে, সেরকম করে আর কি নিব। এই দেখুন, তো বেলা শেষ, এখন এভাবে কেটে দিব। আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে কেটে নিব। আর কুপি কাটাগুলো একেবারে ছোট, সেগুলো দিয়ে কাটতে গেলে একটু গ্যাঞ্জাম লাগবে, তার জন্য এগুলো দিয়ে কেটে নিচ্ছি। লম্বা করে এভাবে করে নিয়ে নিলাম, আর সব কটা এভাবে করে কেটে নিলাম। এইখানে এক বাটিতে অনেকগুলো হবে, এভাবে নিয়ে তারপর এভাবে করে ছিল করে নিলাম। একটু কমিয়ে নেবেন, তো আমারটা একটু বেশি হয়ে গেল। এখন ডিজাইন করতে চাইলে ডিজাইন করে নিতে পারেন। আমার অত সুন্দর ডিজাইন হবে না বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়ে এটাকে করে নেব। তার যেরকম ডিজাইন হচ্ছে সেই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা কিন্তু হয়ে গেল, আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। আবারও পুর নিয়ে নিলাম। আমি একটু মোটা করে নারিকেলটা নিলাম, কিসের জন্য জানেন? দাঁতের জন্য বাজে এরকম, সেজন্য আমি মোটা করে নারিকেলগুলো নিয়ে নিলাম। এইভাবে করে একটি ছিল ভালো করে নিয়ে নিলাম। ছিলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফেটে যাবে। তারপরে এখান থেকে এভাবে করে দুটো সাইড দিকে নিয়ে বাস হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো। এখন এভাবে করে সবকটা আমি বানিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, আর স্টিমের মধ্যে আমি বড় স্টিম নিয়েছিলাম বন্ধুরা, এই পাতিলে লাগছে না, তাই আমি ছোটটা করে নিলাম। এখন আমার সব পিঠাগুলো এভাবে করে দিয়ে দেবো। আর পিঠাগুলো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যতখানি ধরবে সেই অনুসারে আমি দিয়ে দিব, জাতাজাতি করার কোনো দরকার নেই। দিয়ে একটু একটু ফাঁকা ফাঁকা আর কি, এগুলা ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি। উপর থেকেও দিতে পারবেন। আর বেশি দিব না, বাস এই যথেষ্ট। এখন এটাকে ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা 10-15 মিনিট পরে এটা হয়ে যাবে। তো এখন দেখছি হয়েছে কিনা, আর পিঠেটা সুন্দরভাবে হয়ে গেছে, বেশি সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে পিঠে হয়ে গেছে। তো এখন পিঠেগুলো আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এদিকে আরেকটা পিঠা আমি স্টিমারে আর কি চড়িয়ে দিচ্ছি। আর এটা হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন সব পিঠে হয়ে গেছে। তো এই চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে এটাকে উঠাবো, কারণ এখন উঠালে ভেঙে যেতে পারে, তো একটু ঠান্ডা করে তারপর উঠাবো। বন্ধুরা পিঠেগুলো সব হয়ে গেছে, আর পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লোভনীয় হয়েছে। আর এরকম পিঠা যদি বাসায় শীতের সময় যদি বানান, সবাই খেয়ে প্রশংসা করবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, পুরে ঠাসা। আর এই পিঠা যে খাবে সেই প্রশংসা করবে। আর এটার ভিতরে যে ফ্লেভারটা দিয়েছি সেটা হলো এলাচের যে গুঁড়াটা, সেটা। তা একটু খেয়ে দেখছি, অপূর্ব। এরকম করে স্টিম করে পিঠাটা বানাতে পারেন, বা তেলে ভেজে পিঠাটা বানাতে পারেন, যার যেমন খুশি। আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাবো।
তা আবার মশলা পিঠা, তা সেরকম করে এরকম পিঠা বানাই দেখাবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখাবো আমি পুলি পিঠা, যেটা নারিকেলে ভরপুর থাকে সেই পিঠাটা দেখাবো। তাই এখানে 2 বাটি চালের গুঁড়া নিয়েছি, তাই এই 1 বাটি এইখানে রেখেছি, আর 1 বাটি এই যে মেপে আপনাদেরকে দেখালাম। তা আমি যে পরিমাণে যে চালের গুঁড়াটা নিয়েছি তাতে আমার সুন্দর মতন হয়ে যাবে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, লবণটা যেন পরিমাণ মতন হয় সেরকম করে দিয়ে দেব। আর এখানে তেজপাতা বা গরম মশলার গুঁড়াটা, এলাচের গুঁড়াটা দিতে পারেন। তা আমি এখন দিব না, আমি যে নারিকেলের পুরটা দিব সেটার মধ্যে দিয়ে দিব, তাহলে এটা সেন্ট আর বেশি ভালো আসবে। আর দুধের মধ্যে এটা ভালো মতন বলক উঠলে আমি এখানে একটু সামান্য তেলে এলাচের 2-1টা বিচি দিয়ে দিব। এই যে খোসাটা, এটার সাথে যে দানাটা আছে সেটা আমি করে দিয়ে দিচ্ছি। খোসাটা এটা উঠিয়ে নিব। তো ভালো করে দুধটা বলক হয়ে আসলে তারপর চালের গুঁড়া, আর এলাচের ফ্লেভারটা অবশ্যই বেরিয়ে গেছে, কারণ এলাচের বিচিটা এটা আমি বের করে তারপর দিয়েছি। তো এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়া কিন্তু আমি কালকে করে নিয়ে এসেছি, কিন্তু দেখাতে পারিনি বন্ধুরা। তা আজকে আমি ভিডিওটা খুললাম, যে পিঠার ভিডিও। তা চুলা চালটা একটু কমিয়ে দিলাম, এদিকে চালটা সুন্দর মতন একটু ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য, দিকে যাতে না লাগে সেরকম করে আর কি এটাকে ঢেকে দিলাম আর কি। এটা কমিয়ে রেখে এবার করে ঢেকে তারপর এখন সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর দেখুন সুন্দরভাবে এটা হয়ে আসছে। এখন আমি এভাবে করে চেপে এটাকে চুলাটা অফ করে দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো। আর দেখুন এটা যখন বুঝবেন যখন হয়ে আসছে তখনই এভাবে করে হয়ে যাবে। এখন চুলাটা অফ করে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন এইভাবে করে উঠিয়ে নিয়েছি, আর এটা কোরানো কোনো সম্ভব হচ্ছে না, তাই এইভাবে করে কেটে নিয়েছি নারকেলটা। তাই এখানে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি বন্ধুরা, এটা অফ ক্যামেরায় দেওয়া না, তার জন্য আমি দেখাতে পারলাম না। ঘিটা দিলে একটু ভালো একটা ঘিরান আসে। আর দিয়ে দেবো এখানে গুড়, আর দিয়ে দিচ্ছে এখানে আপনার একটু হালকা একটু আপনার দারচিনি, আর গরম মশলা যেটা বলে এলাচের গুঁড়া, সামান্য একটু লবণ। লবণ না দিলেও চড়ায়, কারণ গুড়ের মধ্যে লবণ থাকে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন গুড় আর এই মশলা একসাথে সব মিশিয়ে নিব। যদি আপনাদের মনে হয় যে গুড়টা একটু কম হবে তাহলে এখানে চিনিটাও দিয়ে দিতে পারেন। গুড়ের সাথে চিনিটা যদি গুড় থাকে তাহলে গুড় দিয়ে দেবেন, না চিনি দিয়ে দেবেন। তা এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর কি, যতক্ষণ পর্যন্ত এটা কষানো হবে না ততক্ষণ পর্যন্ত আমি করে নেড়ে চেড়ে হবে। আর দেখুন গুড়টা কিন্তু এরকম আমার হয়ে গেছে ভাজাটা, আর চুলাটা অফ করে দিয়েছি। আর এরকম করে এটাকে ভাজতে হবে। তা ভাজা শেষ, এদিক দিয়ে আমি ভাজতে ভাজতে করে ফেলেছি যে এটার মধ্যে ছিল। তা এখানে গরম অবস্থা এটাকে মুথে নিয়েছি। তা এখন শুধু বানানো পালা, একটু মোটা করে বেলতে হবে। আমি একসাথে অনেকগুলো করে কেটে নেব, তার জন্য ছোট করে নিলাম না, বড় করে নিলাম, সময়টাও কম লাগবে আর তাতে করে কাটা হয়ে যাবে। এটাকে স্টিম করব।
আর এই যে কালো কালো দেখছেন না, এগুলো হলো এলাচের বিচি। আর বেশি বেলবো না, এই যে এতটুকু পুর থাকবে। এটা যখন স্টিম করব তখন এটা সুন্দর মতন হয়ে যাবে। কিন্তু এইসব জায়গায় মোটা একটু আছে, সেই সব জায়গায় একটু পাতলা করে নিচ্ছি। বেশিও পাতলা করব না, বেশি পাতলা করলে একেবারে ছিঁড়ে যেতে পারে, সেরকম করে আর কি নিব। এই দেখুন, তো বেলা শেষ, এখন এভাবে কেটে দিব। আমি এটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে কেটে নিব। আর কুপি কাটাগুলো একেবারে ছোট, সেগুলো দিয়ে কাটতে গেলে একটু গ্যাঞ্জাম লাগবে, তার জন্য এগুলো দিয়ে কেটে নিচ্ছি। লম্বা করে এভাবে করে নিয়ে নিলাম, আর সব কটা এভাবে করে কেটে নিলাম। এইখানে এক বাটিতে অনেকগুলো হবে। এভাবে নিয়ে তারপর এভাবে করে ছিল করে নিলাম। একটু কমিয়ে নেবেন, তো আমারটা একটু বেশি হয়ে গেল। এখন ডিজাইন করতে চাইলে ডিজাইন করে নিতে পারেন। আমার অত সুন্দর ডিজাইন হবে না বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়ে এটাকে করে নেব। তার যেরকম ডিজাইন হচ্ছে সেই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা কিন্তু হয়ে গেল, আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। আবারও পুর নিয়ে নিলাম। আমি একটু মোটা করে নারিকেলটা নিলাম, কিসের জন্য জানেন? দাঁতের জন্য বাজে এরকম, সেজন্য আমি মোটা করে নারিকেলগুলো নিয়ে নিলাম। এইভাবে করে একটি ছিল ভালো করে নিয়ে নিলাম। ছিলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফেটে যাবে। তারপরে এখান থেকে এভাবে করে দুটো সাইড দিকে নিয়ে বাস হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো। এখন এভাবে করে সবকটা আমি বানিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, আর স্টিমের মধ্যে আমি বড় স্টিম নিয়েছিলাম বন্ধুরা, এই পাতিলে লাগছে না, তাই আমি ছোটটা করে নিলাম। এখন আমার সব পিঠাগুলো এভাবে করে দিয়ে দেবো। আর পিঠাগুলো দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যতখানি ধরবে সেই অনুসারে আমি দিয়ে দিব, জাতাজাতি করার কোনো দরকার নেই। দিয়ে একটু একটু ফাঁকা ফাঁকা আর কি, এগুলা ফাঁকে ফাঁকে ডুবিয়ে দিচ্ছি। উপর থেকেও দিতে পারবেন। আর বেশি দিব না, বাস এই যথেষ্ট। এখন এটাকে ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা 10-15 মিনিট পরে এটা হয়ে যাবে। তো এখন দেখছি হয়েছে কিনা, আর পিঠেটা সুন্দরভাবে হয়ে গেছে। বেশি সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে পিঠে হয়ে গেছে। তো এখন পিঠেগুলো আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এদিকে আরেকটা পিঠা আমি স্টিমারে আর কি চড়িয়ে দিচ্ছি। আর এটা হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখুন সব পিঠে হয়ে গেছে। তো এই চুলাটাও অফ করে দিচ্ছি। তারপরে এটাকে উঠাবো, কারণ এখন উঠালে ভেঙে যেতে পারে। তো একটু ঠান্ডা করে তারপর উঠাবো। তো বন্ধুরা পিঠেগুলো সব হয়ে গেছে, আর পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লোভনীয় হয়েছে। আর এরকম পিঠা যদি বাসায় শীতের সময় যদি বানান, সবাই খেয়ে প্রশংসা করবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, পুরে ঠাসা। আর এই পিঠা যে খাবে সেই প্রশংসা করবে। আর এটার ভিতরে যে ফ্লেভারটা দিয়েছি সেটা হলো এলাচের,
যে গুঁড়াটা সেটা, তা একটু খেয়ে দেখছি। অপূর্ব। এরকম করে স্টিম করে পিঠেটা বানাতে পারেন বা তেলে ভেজে পিঠেটা বানাতে পারেন, যার যেমন খুশি। আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাবো, তা আবার মশলা পিঠে, তা সেরকম করে এরকম পিঠে বানাই দেখাবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।